আর ভিউয়ার বাড়াতে হবে, বুঝছেন না কেন? ঠিক আছে, আমি গুগলে মনে করো আমি যে টি শার্ট ডিজাইন দিয়ে সার্চ দিই, টি শার্ট গুগল, আমি টি শার্ট দিয়ে সার্চ দিচ্ছি। আর টি শার্ট বিজনেসটা হচ্ছে সবচেয়ে বড় বিজনেস সারা ওয়ার্ল্ডে। সারা ওয়ার্ল্ড এমন কোনো মানুষ পাওয়া যাবে না টি শার্ট পরে না। অর্থাৎ টি শার্ট ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে সবাই পরে, শুধু ছেলেরা টি শার্ট পরে এরকম না, আবার সবাই টি শার্ট পরে। তো সো এটা একটা বিশাল একটা ফিল্ড। সো তাহলে এই ডিজাইনটাও কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো আমরা যদি ডিজাইনটা করতে চাই, যেমন টি শার্ট দিয়ে এটা সার্চ দিছি, ঠিক আছে, ওকে। দেখেন টি শার্ট দিয়ে আমি সার্চ দিচ্ছি, এখানে অনেকগুলো চলে আসছে ডিজাইনের, আসছে না? যেমন দেখেন এই টি শার্ট, এই অ্যাসটা, এটা ডিজাইন করতে পারবেন না আপনারা? পারবেন তো? এটা কিভাবে করবেন আইডিয়া আছে কোনো? যে দেখাবো এটাই আছে, কিভাবে করবো এটাও দেখাবো। আর হ্যাঁ, এই ধরনের এগুলো তো মকআপ, টি শার্ট মকআপ এগুলো, এগুলো টি শার্ট মকআপ। আপনার তো টি শার্ট মকআপ বানাবো না, টি শার্ট মকআপ এক করতে কথা, আর একটা হচ্ছে টি শার্ট বানানো। যেমন এটা হচ্ছে একটা ডিজাইন ধরেন, ঠিক আছে, ডিজাইন, টি শার্ট ডিজাইন যখন দেখবেন আপনি, টি শার্ট দিছি এখানে, টি শার্ট দেখাচ্ছে, টি শার্ট ডিজাইন যখন দিব, তাহলে আমি এখানে কয়েকটা টি শার্ট ডাউনলোড করি, অর্থাৎ যেগুলোর উপর আমরা বসাবো। তাহলে এটা নিচ্ছি ফার্স্টে, এটার উপর বসতে পারি, এটার উপর বসতে পারি, এই ধরনের এটা নিচ্ছি। আরেকটা এক্সাম্পল দেখাতে চাইছিলাম, আচ্ছা এটা ডাউনলোড হোক, লোড হলে পুরোটা তারপর দেখাবো। এটা ট্যাপ কেটে দিই। আমি টি স্প্রিংয়ে ঢুকতে চাইছিলাম, বাট এত বেশি স্পিড ঢুকতে পারি না। দেখেন এখানে এটাও একটা ডিজাইন, এগুলো সবগুলো একটা ডিজাইন। তবে এখানে একটা যে ডিজাইনটা আমি দেখাতে চাই, আমাদের দেশে ওই ক্রিকেট খেলার জার্সি আছে না, ওই জার্সিটা যে ডিজাইন করছে ওটা তো আবার এভাবে রেডিমেড একটা ডিজাইন এটার উপর বসে দেয়, ঠিক আছে, ওই ডিজাইনগুলো একরকম, ঠিক আছে, আর এই ধরনের একটা ডিজাইন বসাই দেওয়া ওটা আরেক রকম, দুটো ডিফারেন্ট আছে। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন দেখেন এইটা, দেখেন এই ডিজাইনটা, একটা লিখে লিখে দিচ্ছে ফ্রেশ ডিজাইন হয়ে গেছে, একটা লিখাকে এই ধরনের বিভিন্ন স্টাইল করে দিছে, এটাও অনেকগুলো ডিজাইন করছে যদিও বা। এটা দেখেন, তাহলে আমরা ফার্স্টে দেখি, ফার্স্টে ট্যাক্স দিয়ে কিভাবে ডিজাইনটা করতে হয়। মনে হয় কিছু ট্যাক্স নিচ্ছে, একদম সিম্পল প্রসেস থেকে। আমার এখানে মোকআপ নাই জানা, আমি এটা ইউজ করবো, আপনারা মোকআপ ইউজ করবেন, তাহলে আসলে দেখাবে। ফার্স্টে যদি না, ফার্স্টে বাইরে লিখি না, মনে করেন আমার কোম্পানির নাম হচ্ছে ফাস্ট ফুড, ওই ধরনের ফাস্ট ফুড। তাহলে আমার এই বলতেছে যারা আমার কোম্পানির ব্র্যান্ড করার জন্য আমার একটা কি লগো দরকার এই ধরনের, সেই জন্য আমি কি করলাম এটা, ওকে। তাহলে এটাকে আমি কি করবো, এখানে বসাবো, তো এইভাবে সরাসরি বসাই দিতে পারি। এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে, সরাসরি বসাই দেন, একটা ডিজাইন দেখালাম। ঠিক আছে, আচ্ছা এটা গেল একটা। এরপর এটা ফন্টটা চেঞ্জ করি, অল্টার চেপে এটা একটা মেইন কপি রেখে দিই, ফন্টটা চেঞ্জ করি, ঠিক আছে। আপনারা বলবেন বিক্রি হবে কিনা, আপনারা জাস্ট মিডলে করে দিন, আপনারা কিনবেন আর কি, আমি এতে দিব, আপনারা কিনবেন। এটা হবে, এটা এটাও হবে। আচ্ছা, কয়েকটা কপি আমি রেখে দিচ্ছি, যাতে কি ফিউচার এটা ইউজ করতে পারি। এইটার লগোটা, এটার ফন্টটার নামটা একটু জেনে রাখি, নিয়ন ATS, বুঝছেন, নিয়ন ATS।
এরপর আরও দেখি এটা, এটাও কিন্তু হবে। তাহলে ট্যাক্স দিয়ে অনেকগুলো ডিজাইন হয়ে যায়। এটা অফকোর্স হবে, না হয় উপায় নাই। এটাও কিন্তু সুন্দর আছে, এটার নাম কি? নেভিস বোল্ড। এই ফন্টগুলো আমি কাজের সময় খুঁজে পাই না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফন্ট ইনস্টল করছি। নেক্সা বোল্ড, সুন্দর একটা ফন্ট নেক্সা বোল্ড। আমি ওই গ্রুপে একটা পোস্ট দিয়ে দিব অনেকগুলো ফন্টের, এই ধরনের ফন্টের লিঙ্কগুলো কোথায় পাবেন, গ্রুপে পোস্ট দিব, এটাতে সবগুলো পাবেন একদম। ওই সবগুলো তো অনলাইনে ওয়েবসাইটের নাম দিব, এখান থেকে নামাবেন সবাই। ওয়েবসাইটের নাম হচ্ছে দিব আমি তো। এটাও কিন্তু সুন্দর আছে। এটা বোর্ড আছে কিনা দেখি, বোর্ড নাই। আচ্ছা মনে করেন এই লেখাটাকে আমি আরো স্টাইলিশ করব। এটা একটা মেইন কপি রেখে দিচ্ছি, আরো স্টাইলিশ করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তাহলে এটাকে আমি ফার্স্টে একটা ফিল কালার অ্যাড করলাম। এটা ব্ল্যাক না দিয়ে আমি দিচ্ছি এই কালারটা। এই কালারটা যখন দিচ্ছি তাহলে আমার এখানে গিয়ে যখন কালার গাইড করলাম তখন কালার গাইড আমাকে কিছু কালার সাজেস্ট করে। তাহলে দেখেন এখন আমি কি করব, আরেকটা স্ট্রোক নিব। ওই যে দেখাইছিলাম কিছুক্ষণ আগে একটা কালার অনেকগুলো স্ট্রোক। আচ্ছা আমি জেনারেলি যদি স্ট্রোকটা নিই, এখানে যে স্ট্রোকটা আছে, ফার্স্ট আমি কি করলাম, এই কালার এখানে একটা স্ট্রোক নিচ্ছি, এখানে স্ট্রোকটা নিচ্ছে। স্ট্রোকটা বাড়ানোর সাথে সাথে দেখেন আমার ভিতরের নীল কালারটা গায়েব হয়ে যাচ্ছে। কেন গায়েব হচ্ছে? কারণ হচ্ছে সেটা অ্যাপিয়ারেন্সে দেখেন সেটা উপরে আছে, ঠিক আছে না? এটাকে ড্র্যাগ করে ধরে আমি নিচে নামিয়ে দিই, ঠিক আছে? এখন কিন্তু নীল কালারটা যতই বাড়ান না নীল কালারটা যাবে না। যাচ্ছে নীল কালার? যাচ্ছে না। অর্থাৎ আমার যে ফিল নিছি, এটার ফিলটা যদি আমি এই স্ট্রোক, জেনারেল আমি স্ট্রোক নিই, এখানে যে স্ট্রোক আছে আমরা এখান থেকে স্ট্রোকটা দিই, এখান থেকে ধরেন এই স্ট্রোকটা দিলাম। তো এই স্ট্রোকটা আমি বাড়ালে ভিতরের লেখাটা, নীল লেখাটা গায়েব হয়ে যাচ্ছে না? আচ্ছা এখন যদি আমি কি করি, এই যে স্ট্রোকটা নিচ্ছি, কালার এর কোথায়, হ্যাঁ এখান থেকে এই কালারের একটা স্ট্রোক দিচ্ছি আমি, এই স্ট্রোকটা দিচ্ছি। এটা দেখেন অ্যাপিয়ারেন্সে স্ট্রোকটা ফিলের উপরে আছে, দেখা যায় স্ট্রোকটা ফিলের উপরে। স্ট্রোকটা যদি ফিলের নিচে নামাই দিই তাহলে কিন্তু আর নীল কালারটা কখনো গায়েব হবে না। এটা শর্ট টেকনিক, একদম খুব ইজি একটা টেকনিক, কিন্তু অনেক কাজের টেকনিক। কন্ট্রোল আর, হ্যাঁ হ্যাঁ আমি এখানে পিক্সেল করে দিই, পিক্সেলস, ওকে। আচ্ছা তাহলে স্ট্রোক যখন আমি মনে করেন এখানে দিলাম কত স্ট্রোক, 0.1 ইঞ্চি স্ট্রোক দিচ্ছি, 0.1 ইঞ্চি স্ট্রোক। তো 0.05 ইঞ্চি স্ট্রোক দিলাম, ঠিক আছে? এটা সেল হবে না এখন। এখন আমি যে আরো বেশি দিতে চাই তাহলে এটা আরো কমাইতে হবে। এখানে 0.303 ইঞ্চি স্ট্রোক দিচ্ছি। আরো একটা স্ট্রোক দিতে চাই, তখন কি করব, আরো একটা স্ট্রোক অ্যাড করলাম এখানে। এটা অবশ্যই সবার নিচে। এটা আরেকটা কালার দিলাম, এই কালারটা অথবা এই কালারটা দিলাম, দিয়ে 0.3 আছে এটা 0.6 করে দিলাম, ঠিক আছে? কয় কালার দিলাম? 2 কালার। এখন কি করলাম, আরো একটা স্ট্রোক অ্যাড করলাম। এটা কি কোন কালারটা দিব? ধর আমি হলুদ কালার দিলাম, লাল কালার দিলাম, এটা 0.9 করে দিলাম। ঠিক আছে? এরপরে আরো একটা স্ট্রোক নিলাম, এটার কালার দিলাম, কোন কালার দিতে পারি, সবুজ কালার।
এবং এটা 0.12, তো 0.03 করে বাড়াচ্ছি আমি 12। তাহলে কয়টা কালার দিছি দেখেন, এটা সেল হবে না এখন। ফিল শুধু একটা, বাকি সবগুলো স্টোক। অবশ্যই আছে সবসময়, হ্যাঁ এগুলো সাদা থাকবে। এগুলো হচ্ছে সাদা না, আমি কালার দিই, এটা ওই টি শার্টের কালার আর কি। হ্যাঁ বুঝি নাই, আচ্ছা স্টোক আছে। তাহলে আমরা এভাবে বিভিন্ন ভাবে স্ট্রোকটা দিয়ে এভাবে ডিজাইনটা রেডি করতে পারি। এখন এভাবে ডিজাইনটা রেডি করে অবজেক্ট এক্সপান্ড করলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, সেটা একটা মেইন কপি আমি রেখে দিই। আসলে সবটা ডিজাইনের অর্থাৎ এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে মেইন কপিটা রেখে দেওয়া। কোনো একটা অন্য ধরনের করার আগে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে অবজেক্ট এক্সপান্ড করি আবার, ওকে। তাহলে পুরোটাই এক্সপান্ড হয়ে গেল, আবার এক্সপান্ড করা যেতে পারে অবজেক্ট, আবার এক্সপান্ড, পুরোটা এক্সপান্ড হয়ে গেল, ঠিক আছে না। এখন পুরোটা এক্সপান্ড হওয়ার পরে আমি কি করলাম, এটাকে ওই কি টুল একটা আছে র্যাপ টুল দিয়ে একটু মোচড়ানো শুরু করি। যাবে আগে করে দেব। ঠিক আছে, না এক্সপান্ড করার পর এটা কাজ করবে। হ্যাঁ এক্সপান্ড করার আগে যদি করতে চান তাহলে করা যাবে। এই র্যাপ টুলটা নিলাম, র্যাপ টুল দিয়ে এটা করা যাচ্ছে না। তাহলে দেখেন এটা এক্সপান্ড করে এটা একটা জটিল ডিজাইন করে ফেলছি না, জটিল হয়ে গেল। এই ধরনের অনেক জটিল দেখবেন আরো। এটা গেল এক প্রকার। এখন মনে হয় অন্য আরেকটা ফন্ট নিয়েও সেম ভাবে কাজ করলে আরেক রকম ডিজাইন সুন্দরভাবে আসবে। এটা অনেক বেশি পরিমাণ স্টক দিয়ে ফেলছি, সেজন্য একটু বেশি দেখাচ্ছে। একটু সুন্দর থেকে করি। এটার নিচে এটার স্টক একটু বাড়াই, এটা 0.63 করে দিলাম। আর আমি বেশি না, 3টা স্টক নিব, অনলি 3টা স্টক। এই স্টকটা নিচ্ছি, ম্যাচ কালার নিলে বেটার হয়। ঠিক আছে, কয়টা স্টক নিছি? 3টা স্টক। তবে এই স্টকটা এটার উপর থাকলে মনে হয় আর বেশি সুন্দর দেখা হতো। আর এটা 0.63, আর এটা হচ্ছে আর একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখেন এইখানে কয়টা স্টক ইউজ করছি? 2টা স্টক। অবজেক্ট এক্সপান্ড করি, আবার অবজেক্ট এক্সপান্ড, অবজেক্ট আবার এক্সপান্ড করতে হবে। হ্যাঁ করলাম। এরপরে আমি ওই র্যাপ টুল আছে, র্যাপ টুল দিয়ে এটাকে কি করি সুন্দরভাবে। আসলে ওই আপনি একটু ধৈর্য ধরে করেন তাহলে সুন্দরভাবে হবে। তাহলে কি এখন দেখেন ডিজাইন কিন্তু আমাদের প্রত্যাশিত একটা ডিজাইন হয়ে গেছে। এটা তো মনে করেন আমি অনেক এত কিছু আগে থেকে কোনো প্ল্যান না নিয়ে স্টার্ট করছি, সেই জন্য ধরেন মোটামুটি এরকম হয়েছে। আপনারা যখন আগে থেকে প্ল্যান নিয়ে স্টার্ট করবেন আরো সুন্দর হবে না? কালার চুজিং থেকে শুরু করে সবগুলো যখন ঠিকভাবে করবেন তখন সেটা আরো সুন্দর হবে কিন্তু। আচ্ছা, তাহলে এভাবে গেল। এভাবে আমরা ট্যাক্স দিয়ে তারপর বিভিন্ন ধরেন বিভিন্ন ইফেক্ট দিয়ে, যেমন এখানে আমি স্টার অ্যাড করি কিছু, স্টার নিলাম একটা। এখানে অনেকগুলো সিম্বল আছে, রিবন আছে, বিভিন্ন সিম্বলগুলো ইউজ করতে পারি। তারপরে আরো অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আমরা ইউজ করব। তাহলে এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন হয়ে গেল। এখন আপনারা কি করবেন, যখন কোনো একটা টি-স্প্রিং এ কোনো একটা ডিজাইন দিবেন তখন আপনার টি-স্প্রিং এ খুলে এই যে ডিজাইনটা, এই যে এখন করছি
এই ডিজাইনটা নিয়ে আপনি পিডিএফ ফাইলে সেভ করে রাখেন, অথবা জেপিজি ফাইলে, অথবা পিএনজি ফাইলে, অথবা ইলাস্ট্রেটর ফাইলে সেভ করে রাখতে পারেন। শুধু ডিজাইনটা, পিছনে টি শার্টটা না, নিয়ে রাখবেন। তারপরে শুধু ডিজাইনটা নিয়ে ওইখানে বসা দিবেন। যেমন টি স্প্রিংটা খুলতেছে না, হ্যাঁ ডিজাইন করার অপশন আছে, প্লাস আপনি ডিজাইন অ্যাডও করতে পারবেন। ডিজাইন নিজেও করতে পারেন, আবার ডিজাইন অ্যাডও করতে পারবেন। হ্যাঁ ইনসার্ট করতে পারবেন। এক্সপোর্ট একটা অপশন থাকে না, এক্সপোর্ট বা ইম্পোর্ট। আচ্ছা আসছে, তাহলে এখানে স্টার্ট ডিজাইনে ক্লিক করতে হবে। স্পিড বেশি, টি শার্ট তো আর ওখানে হয় নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্টার্ট ডিজাইনে ক্লিক করতে হয়। কোনটা? মোকাপের সেম ভাবে এটা নিয়ে বসা যাবে, শুধু মাঝখানে ডিজাইনটা নিয়ে বসা যাবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে মনে করেন আমি টি স্প্রিং এ স্টার্ট ডিজাইনে ক্লিক করবো। স্টার্ট ডিজাইনে ক্লিক করলে সে আমাকে ওই ডিজাইন পেজে নিয়ে যাবে। কোনটা একটু স্পিড বেশি দেখা যাচ্ছে, পেজে নিয়ে গেলে আমি দেখাতে পারতাম একটা। আচ্ছা যা হোক, তাহলে এটা একটা প্রসেস গেল। এরপর আরেকটা প্রসেস হচ্ছে, এটা আসলে ডিজাইন অনেক করে ফেলছি। এটা মনে করি এটা একটা কি লোগো, লোগো হইতে পারে, অথবা একটা ডিজাইনও হইতে পারে। ডিজাইনটা কি এভাবে আমি পাই, কোথায় পাই? ওই গুগলে পাইতে পারে, অথবা বিভিন্ন জায়গায় পাইতে পারে। ওটা কি করবো, এখান থেকে নিয়ে আপনি নেন না, নিয়ে ট্যাক্সগুলো ডিলিট করে দেন। ট্যাক্সগুলো ডিলিট করে আপনি একটা ট্যাক্স দিয়ে দেন না, সমস্যা কি? আপনি এখানে হ্যাঁ আপনি লেখাগুলো চেঞ্জ করে দেন, এখানে যে লেখাগুলো আছে এগুলো চেঞ্জ করে দেন। যেমন আমি এখানে এই ডিজাইনটা কিন্তু আমি কি করলাম, ভেক্টর ট্রেসিং দিয়ে ডিজাইন করে নিছি, বুঝতে পারছেন? ভেক্টর ট্রেসিং দিয়ে দেখাতে হবে একটা ট্রেসিং কিভাবে করছে, এটা ফুল অটোমেটিক করে দিচ্ছি। হ্যাঁ দেখানো হবে, হবে না। তাহলে এটা নিলাম, এখন এখানে জাস্ট আমি আমার যে এটা ছিল ওইটা দিয়ে দিব। আচ্ছা দেখাচ্ছে, এখানে যাবে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, অটোমেটিক থেকে হয়ে গেছে, এটা করে নিতেছে। এখানে নিলাম ওপেন, ফুলি অটোমেটিক। এটা ভেক্টর হয়ে গেল এতটুকুতে, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা আনডু করতে পারি। আনডু দিলে আনডু হয়ে গেল। এরপর এটাকে কি করতে হবে, নেক্সট ক্লিক করে এখানে ডান রিভিউইং এখানে দিলে নেক্সট ক্লিক করলে এটা ইলাস্ট্রেটর ফাইলে সেভ করলাম। এই ইলাস্ট্রেটর ফাইলে সেভ দিলেই সেভ হয়ে গেল, ঠিক আছে। আমি যেটা আগে একবার সেভ করছি না, আবার সেভ করতেছি না। এরপর এটা ইলাস্ট্রেটর আবার ওপেন করতেছি,
Ctrl+Z তাহলে ইলাস্ট্রেটর ওপেন করলাম, ঠিক আছে। ফাইল ডেস ওপেন করলে এরকম হবে। এরকম হইলে আমি এখান থেকে জাস্ট এই অংশটা নিলাম, নিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড সবগুলো ডিলিট করেছি। যেমন এটার অবস্থা হচ্ছে এখন এই ধরনেরই, দেখছেন এটার অবস্থা হচ্ছে এখন এই ধরনের। এখন এখানে আমি লিখারগুলো চেঞ্জ করে দিতে পারি না আমার ইচ্ছে মতো করে, যে ধরনের প্রয়োজন ওই ধরনের করে আমি লিখাগুলো চেঞ্জ করে দিই, কালারগুলো চেঞ্জ করতে পারি। এই যে এখানে একটা হর্সম্যান আছে, এখানে আমি হর্সম্যানের জায়গায় পাখি দিয়ে দিতে পারি। এটা পাখি দিব, এটা হচ্ছে চুরি আর কি, এক ধরনের চুরি করে করতে পারেন। চুরি না করলে আপনি এটা এই ধরনের তো আমরা বানাতে পারি না, শিখাইছি তো এই ধরনের বানানো। তা এই ধরনের বানানোর টেকনিকগুলো শিখেছি, ওই ধরনের ডিজাইন করে নাই, যে টেকনিকগুলো শিখেছি ওগুলো করতে পারেন। এরপর এটা বার্ড, এটা একটা পাখি, ঠিক আছে। এটা একটা কিন্তু ড্রয়িং ছিল, এটা ঠিক সেম প্রসেসে ভেক্টর করছি, ভেক্টর ম্যাজিক দিয়ে করে কি করছি সেটা, এটা নিয়ে আমি ওই আমার ডিজাইন আছে না টি শার্ট ডিজাইনে বসে দিব। পাখিটাকে ছোট করে ফেলে এটা একটা কপি তৈরি করি, টি শার্টে কপি তৈরি করলাম এবং এটা এখানে বসে দিচ্ছি। এখন জুম করে দেখায়, ঠিক আছে। হ্যাঁ খুঁজে বাইর করতে হবে, হ্যাঁ ফন্টটা খুঁজে বাইর করতে হবে। এখন মনে করেন এটা লিখলাম, এটার নিচে আমি এই পাখিটা আছে, পাখিটার নিচে আমি কি ওই বার্ড স্টাইল দিয়ে একটা লিখে দিই, বার্ড স্টাইল, ঠিক আছে। হামিং বার্ড দিছি, হামিং বার্ডের এখন হামিং বার্ডে কিছু স্টাইল দিয়ে দিব। হামিং বার্ড মনে হয় কোন ফন্টে লিখলে সুন্দর হবে, হয়ে গেল ফন্টটাই হারিয়ে গেল। নিকেল ডাউন, নিকেল আপ, নেক্সট সাবুর নেভিস, এটা নিলাম। এরপর আগের মতো আমি অ্যাপিয়ারেন্স দিয়ে কয়েকটা কালার দিয়ে দিই, ফিল কালার দিচ্ছি। এখানে যেহেতু কালার আছে সেজন্য এখান থেকে কয়েকটা কালার করি আমি। এটা কালারটা আমি চেঞ্জ করতে পারি, এটা অনেকগুলো কালার আমি ধরে চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করবেন, এই ছবিটা ছিল আগে এই ধরনের ছিল, আমি গুগল থেকে ডাউনলোড করছি ছবিটা, ঠিক আছে, দেখা যাচ্ছে ছবিটা। এখন ছবিটা আমি যে ভেক্টর করে দিই, সে আমাকে কি কমপ্লেন করতে পারবে না, কারণ আমি সেটা কি করছি, ভেক্টর করছি, বুঝতে পারছি, সেটা ভেক্টর দেয় নাই। এরপর হচ্ছে একটার কালারগুলো চেঞ্জ করে দিলে একদম নিরাপদ, সে আপনারাকে আর ধরতে পারবেন জীবনে। সে কী করবো, এখানে প্যান টুল নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে কোন কালারটা দিতে পারি। মনে করেন আমি এই কালারটা দিলাম, হালকা কালার, লাল, এই লালটা নাকি, ঠিক আছে, আচ্ছা এই লালটাই দিচ্ছি। এরপর আবার এই পিছনে যে অংশটা আছে এটা আর একটু গাঢ় লাল করে দেব, করে এই অংশটা আমি এই কালারটা দিচ্ছি। এরপরে এই অংশটা এই কালারটা দিচ্ছি।
দেখেন ঠিক আছে না? এখন সুন্দর দেখাচ্ছে পাখিটাকে। এরপরে মনে করেন আমি এটাতেও সেম কালারগুলো ইউজ করব। এখানে একটা কালার দিলাম এটা, এরপর এটার স্ট্রোক কালার দিব, স্ট্রোক কালার হচ্ছে এটা। বুঝি নাই, বুলবুল পাখি। আর নামটা প্রবলেম না, নামটা ঠিক আছে। এরপরে আপনি ওই এটা কি র‍্যাপ করলে সুন্দর লাগবে? অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটাকে আমি ধরে এভাবে নিয়ে আসলাম, একটু কপি রেখে দিলাম। তাহলে এখন এটাকে আমি এক্সপ্যান্ড করে ফেলি। আগে অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, আবার এক্সপ্যান্ড করতে হবে, দুইবার এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড দুইবার, কারণ স্ট্রোক আছে তো বেশি, সেজন্য স্ট্রোক বেশি আছে, সেজন্য স্ট্রোক বেশি থাকলে দুইবার করতে হবে। তাহলে এখন আমি ওই যেটা র‍্যাপ টুল আছে, র‍্যাপ টুল দিয়ে র‍্যাপ টুলটা একটু ছোটো করে ফেলি। 40 পিক্সেল 40 পিক্সেল, 10 পিক্সেল 10 পিক্সেল, 25 পিক্সেল 25 পিক্সেল। ওকে, এখন এটাকে ধরে আমি বেশি মস্ত হয়ে গেছে, এটা আরো ছোট করতে হবে। আপনারা সবাই আর তাড়াতাড়ি চলে আসবেন। আচ্ছা আচ্ছা, যে দেখেন, তাহলে এখানে আমি এটাকে একটু এভাবে করে দিলাম। প্যালেসটা করতে চান তাহলে ও করে দিবেন। আচ্ছা, এখন এতটুকু রাখেন, এটা রাখি, ঠিক আছে। বুঝতে পারছেন এখন কিভাবে ডিজাইন করবেন? ডিজাইন ঠিক আছে, বুঝতে পারছেন তো এখন কিভাবে টি শার্ট ডিজাইন করবেন?